আসসালামু আলাইকুম বন্ধুরা, অন্তু ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব স্কার্ট প্লাজোর সহজ কাটিং এবং সেলাই ভিডিও। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। এখানে আমি 2 গজ 4 গ্রেড পরিমাণে কাপড় নিয়েছি। এটাকে আমি ডবল পার্টে ভাঁজ করে নিয়েছি। অন্যান্য পায়জামার থেকে প্লাজো পায়জামা কিন্তু এই যে স্কার্ট প্লাজো কিন্তু একটু অন্য নিয়মে কাটতে হয়। তো এই যে যার যত মাজা হবে, মাজার অ্যাকুরেট মাপটা নিয়ে তার সাথে 6 ইঞ্চি কিংবা 8 ইঞ্চি যোগ করে যেতে হবে। তার 4 ভাগের 1 ভাগ এখানে দিয়ে দিতে হবে। এবং রাবারের জন্য আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি এখানে রাবার ঘরের জন্য। আর এই যে এখানে একটু বাঁকা করে কেটে নিচ্ছি, তাহলে একটু সুবিধা হবে রাবারের জন্য, এ কারণে। তো এই যে আমি 2 কর্নারে কিন্তু এইভাবে করে নিচ্ছি। কারোর যদি ভিডিওতে কোনো রকমের বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। তো এখন হচ্ছে এই কর্নার থেকে এই যে দেখুন, আর এই যে এই কর্নার পর্যন্ত আমি একটি মার্জিন টেনে নিব। তো এই দেখুন মার্জিনটা টানা হয়ে গিয়েছে। এখন এই যে এই মার্জিনটা অনুযায়ী কিন্তু এটাকে কাটিং করে নিব। তো এই যে দেখুন আমি কিন্তু এখন কাটিং করে নিচ্ছি। অবশ্যই যে দাগটা নিয়েছি আর এই যে এখানে একটু বাঁকা করে নিয়েছি ওটা সহ কিন্তু কাটিং করতে হবে। তো কাট করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে একটি পার্ট আরেকটি পার্টের উপরে সমান করে বসিয়ে দিতে হবে। তো এই যে আমি একটি পার্ট নিয়ে নিচ্ছি, আর এই যে এখানে জয়েন্টের অংশ ছিল এটাকে আমি কেটে দেন হচ্ছে এখন আরেকটি পার্টের উপরে সমান করে বসিয়ে নিতে হবে। আর এই যে রাবারের যেই হচ্ছে মার্জিনটা টানা হয়েছিল ওখান থেকে যার যত ঝুল আছে তত ইঞ্চি কিন্তু নিয়ে নিতে হবে। তো এখানে যত ঝুল ছিল আমার পুরোটাই লেগে গিয়েছে, শুধু সামান্য এই যে কোনাটা একটু বাড়তি হয়েছে। রাবার ঘরের ওখান থেকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এই ঝুলটা নিয়ে নিতে হবে। তো নিচে কিন্তু আমার ঝুলের কাপড়টা কাটা হয়ে গিয়েছে। যার যত লং হবে তত কিন্তু নিয়ে নেবেন। ঠিক এই রাবার ঘরের থেকে কিন্তু লংটা নিতে হবে। আর এই যে এখন হাই, আমি এখানে হাই নিয়েছি 14.5 ইঞ্চিতে। যার যত হাই হবে তত নেবেন। আর 2 ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি। আর এখানে এই যে কোনাকুনি করে এটাকে আমি দাগ টেনে নিচ্ছি। আর এই যে এখানে হাইয়ের এখানে আমি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এখন হচ্ছে এটাকে কাটিং করে নিব। কাটিং করা হয়ে গিয়েছে। এখন কাপড়টাকে আমি মেলে নিচ্ছি। এখানে কিন্তু মোট 4 পার্ট আছে, 2 পার্ট করে কিন্তু 4 পার্ট আছে। এখন হচ্ছে এই যে হাইয়ের বিপরীত সাইড এটাকে কিন্তু সেলাই করে নিতে হবে। 2টি পার্টের কিন্তু এই যে এই সমানে যে সাইডটা রয়েছে এটাকে সেলাই করে নিতে হবে। তো আমি এই যে সেলাই করে নিয়েছি। এখন হচ্ছে এই কাপড়টাকে মেলিয়ে নিব। একটু লাইটের কারণে ভিডিওটা একটু কেমন আসছে। তো এই যে এটাকে এখন আমি মেলিয়ে নিয়েছি। আর এই যে সোজা পাশটা ভিতরে রাখতে হবে আর উল্টো পাশটা বাহিরে রাখতে হবে। এখন এই যে একটা পার্টের উপর আবারও আর একটা পার্ট রেখে দেন হচ্ছে হাইটা সেলাই করে নিতে হবে। যেভাবে রয়েছে ওইভাবেই কিন্তু হাইটা সেলাই করে নিব। তো আমার কিন্তু হাই সেলাই করা হয়ে গিয়েছে। এখন এই যে মাজায় যেই হচ্ছে মাঝখানে যে দাগটা ছিল ওই যে পার্টটা সেলাই করলাম ওই পার্টটা কিন্তু ভাঁজ করে নিলে কিন্তু প্লাজো শেপটা চলে আসবে। তো এই যে এখন হচ্ছে 2 পায়ের মাঝখানে সেলাই দিয়ে নিতে হবে। আর অবশ্যই কিন্তু এই জায়গায় ডবল সেলাই এবং হাইয়ে ডবল সেলাই দিতে হবে। তো আমি কিন্তু এই সাইডেও কিন্তু সেলাইটা দিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমার এই যে 2 পাশে সাইডে সেলাই করে নিয়েছি। এখন হচ্ছে নিচে সেলাইটা দেওয়া বাকি। প্লাজোর নিচেই যতটা চিকন পারবেন ততটা চিকন করে কিন্তু সেলাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বেশি ভালো হবে। আমি নিচে সেলাই দেওয়ার জন্য 1/2 ইঞ্চি রেখেছিলাম। তো আমি 1/2 ইঞ্চি কাপড়টাকে এই যে ডবল ভাঁজ করে কিন্তু এটাকে সেলাই করে নেব। যতটা সম্ভব চিকন করবেন তাহলে দেখতে বেশি সুন্দর লাগবে। তো এইভাবে কিন্তু আমি 2টা পায়জামার এই যে
সেলাই করে নিয়েছি। আর এখন আপনাদের দেখে দিচ্ছি আমি কতটা চিকন করে কিন্তু নিচের এই সেলাইটা দিয়েছি। যতটা চিকন হবে দেখতে কিন্তু ততটাই সুন্দর হবে, আমি কিন্তু বারবার বলছি। তো এই যে পায়জামার রাবার ঘর কিভাবে তৈরি করতে হয় এর আগে ভিডিওটি আমি দিয়েছি, চাইলে ওটা দেখে আসতে পারেন, কিংবা আমি স্ক্রিনে দিয়ে দিব, ওখান থেকে দেখে নিতে পারেন। তো এই যে আমাদের সহজেই কিন্তু তৈরি হয়ে গেল স্কার্ট প্লাজো। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পেজটিকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। খোদা হাফেজ।